আগে দেখছি খাটের নিচে সয়াবিনটা মজুত করে রাখতো, এখন কোন জায়গায় মজুত করে রাখছে এটা তার মানে সরকার ভালো মতো তদন্ত করলে আশা করি পেয়ে যাবে। বলার জন্য বলতে গেলে অনেক কিছুই বলা যায়, যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইন্টারিম সরকার ছিল, অভ্যুত্থানের আগে আমরা দেখেছি বাংলাদেশকে কিভাবে গার্বেজ করে রাখা হয়েছিল। আমরা 250 টাকা কেজিতে পেঁয়াজ কিনেছি, আমরা সয়াবিন তেলের সিন্ডিকেট দেখেছি, আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে জিনিসপত্র ছিল এগুলোর সিন্ডিকেট আমরা দেখেছি। এখন নতুন করে আবার যদি দেখি আমরা, সরকার তারেক রহমান নির্বাচন করছে, সে প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে নতুন করে এখন তেলের দাম বাড়ানো হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বলছে যে কৃত্রিম সংকট আছে একটা। বাংলাদেশে আমরা যেটা এখন পর্যন্ত দেখতেছি অভ্যুত্থানের পরে, নির্বাচনের পরে বাংলাদেশকে কত সুন্দরভাবে, কত পরিকল্পিতভাবে নতুন করে গার্বেজ বানানো যায়, নতুন করে ধ্বংস করা যায়, আমরা সেটাই দেখতেছি আসলে। এখন বলতে গেলে বলা যায়, ধরেন পুরো বিশ্বের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন দেশে তরুণ তরুণীরা তারা এক একজন চাঁদে চলে যাচ্ছে, তারা মঙ্গলে চলে যাচ্ছে, তারা বিভিন্ন নতুন নতুন আবিষ্কার করছে। আমার দেশের শিক্ষামন্ত্রী চলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে জানলায় উঠ দিতে, সে দেখতেছে কোথায় কে নকল করে, কি নকল করে, উদ্দীপকের রহিমের সাথে পাঠ্য বইয়ের করিমের কি সামঞ্জস্য পাও, এই নকল শিক্ষার্থীরা করতেছে কিনা সেই নকল দেখতে শিখেছে শিক্ষা প্রতিষ্ঠানে জানালায়। আর এদিকে তারেক রহমান সরকারের যদি চিন্তা ভাবনা বলি, দেশের উন্নয়ন নিয়ে সে কি চিন্তা করে যায় না। আমরা চাই আসলে বর্তমান সরকারকে, নির্বাচিত সরকারকে সময় দিতে, এখন সময় দিতে গিয়ে দেখি সে তো বাক স্বাধীনতা চায় না আসলে। সে এখন দেখেন যে একটা অ্যাক্টিভিস্ট, সামান্য অ্যাক্টিভিস্ট যে একটা কার্টুন বানাইছে, তাকে উঠে নিয়ে গেছে কি কারণে? বাংলাদেশের প্রধানমন্ত্রী এত এত ভালনারেবল, এত ইনসিকিউর ফিল করতেছে যে সে তাকে একটা কার্টুনিস্ট তাকে ব্ল্যাকমেইল করতেছে, এই মামলায় তাকে ধরে নিয়ে গেছে। এর চাইতে জঘন্য কাজ আর হইতে পারে না। অতএব আমি বলতে চাই, এরপরে যে জ্বালানির বিষয়টা, জ্বালানিতে যে দাম বৃদ্ধি হয়েছে, এবার হচ্ছে যে সংকট বানানো হয়েছে কৃত্রিম সংকট, প্রত্যেকটা জায়গায় আগে হচ্ছে আওয়ামী লীগ কৃত্রিম সংকট বানিয়ে নিজেদের দলের টাকা পয়সা বাড়াইতো। এই খোঁজ নিতে দেখবেন যে কোনো না কোনো চেয়ারম্যান, কোনো না কোনো বড় ব্যবসায়ী সে কোনো না কোনো জায়গায় মজুত করে রাখছে। আগে দেখছি খাটের নিচে সয়াবিনটা মজুত করে রাখতো, এখন কোন জায়গায় মজুত করে রাখছে এটা তার মানে সরকার ভালো মতো তদন্ত করলে আশা করি পেয়ে যাবে। আমরা চাই এই তদন্ত সুষ্ঠুভাবে হোক এবং এই সিন্ডিকেট দ্রুত ভেঙে যাক এবং বাংলাদেশের মানুষ স্বস্তি ফিরে পাক। ধন্যবাদ সবাইকে।